গালি চাইলেই কি আমরা দিয়ে দেওয়া আল্লাহর হুকুম? আল্লাহ রক্ষা করে। তো গালি দেওয়ার প্ররোচনা আসতেছে, শয়তানও বলতেছে, পাশাপাশি অনুভূতি আসতেছে, নিজের নাফসও প্ররোচনা দিতেছে বলো, কিন্তু আমি বলতেছি তার মানে আমি জাহেলের অন্তর্ভুক্ত হলাম। তার জন্য আমাদের কোন বইটা বারবার বারবার ওটার থেকে জানা দরকার? কোরআন। এটা কার বাণী? আল্লাহর বাণী। তুমি যদি আল্লাহর বন্ধু হতে চাও, ধরে নাও যে আমাদের একটা টার্গেট ইনশাআল্লাহ আল্লাহর বন্ধু হবে, তো বন্ধুর কথা বন্ধু না জানলে সে কখনো বন্ধু। বান্দা প্রথম আমাদের স্টেজ বান্দা, সবাই বান্দা, কিন্তু আমাদের হওয়া উচিত বইটারে এমন ভাবে পড়া যেন আল্লাহ আমাদের সব থেকে আসল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ। আজকে আমরা কোরআনুল কারীম থেকে আবারও কিছুটা তাদাব্বুর করার উদ্দেশ্য নিয়ে আমরা এখানে বসেছি। আমরা অল্প সময়ে আজকে কোরআনুল কারীমে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব গুরুত্বপূর্ণ একটি হুকুম, যে হুকুমটি বারংবার কোরআনুল কারীমে আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়েছেন, শিখিয়েছেন এবং সবসময় ওই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জোর দিয়েছেন যেন আমরা এই বিষয়টা মাথায় রেখে আমাদের ইসলামকে আমরা অনুসরণ করি ইনশাআল্লাহ। তো এই বিষয়টা হচ্ছে তাওবা। তাওবা আমাদের কোরআনুল কারীমে বেশিরভাগ জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবার বিষয়ে আমাদেরকে জানিয়েছেন এবং পাশাপাশি একটা সূরাই আল্লাহ পাক রেখেছেন, যে সূরাটার নাম হচ্ছে সূরা তাওবা। তো আজকে আমরা সূরাতুন নিসা 17 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আমাদেরকে সিস্টেম শিখিয়েছেন যে এইভাবে তোমরা তাওবা করবা এবং এইভাবে তাওবা করলে অবশ্যই আল্লাহ তাওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। তো তাওবার বিষয়টি প্রথমে আমরা বলার পূর্বে আমরা আগে একটু ভাববো যে আমরা আসলে কি কেউ তাওবার ঊর্ধ্বে? আমাদের পাপ হয় না এরকম আমরা কেউ বলতে পারি? পারি না। হয়তো দেখা যায় অনেক সময় আমরা পাপের ব্যাপারে জানি, জেনে বুঝেই পাপ করি বা গুনাহ করি, আবার অনেক সময় দেখা যায় আমরা জানি না। তো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সব কিছুই জানেন, তাকে কোনো ফাঁকি দেওয়ার কায়দা বা সিস্টেম নাই। তো এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি, মানে অবশ্যই তাওবা কবুল করা আল্লাহর জিম্মিদারিতে। এখন জিম্মিদারি বলতে আমরা বুঝি বাধ্যতামূলক। যেমন ধরো একটা স্কুলে একটা প্রোগ্রাম হবে, তো এরকম যদি প্রোগ্রাম হয় যে কেউ আসলেও আসুক, না আসলেও না আসুক, এটা কি বাধ্যতামূলক? না। কিন্তু এরকম যদি প্রোগ্রাম হয় যে আসতেই হবে, একেবারে রেয়ার কেস ছাড়া, কেউ একেবারে অসুস্থ আসতে পারে না, এটা বাধ্যতামূলক। এটা কি বাধ্যতামূলক? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে কি কোনো কিছু বাধ্যতামূলক? না। কারণ আল্লাহ পাক যেভাবে চান তিনি তার এই সৃষ্টিকে সেভাবেই নিয়ন্ত্রণ করতে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর নিয়ন্ত্রক এবং তার ঊর্ধ্বে কোনো নিয়ন্ত্রক আর কেহ নাই। তো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবার ক্ষেত্রে বলেন যে এই তাওবাটা আমার জিম্মিদারিতে আমি নেই। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি, অবশ্যই আল্লাহর জিম্মিদারিতে তাওবা। এবং এটা কাদের জন্য? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, মানে আল্লাহ পাক বলেন যারা পাপ করে, সু এটা বড় পাপের ক্ষেত্রে প্রযোজ্য, জুনুব একটু ছোট পাপ, সুআ যে শব্দটা এটা একটু বড় ধরনের পাপ, যেমন অশ্লীলতা। আল্লাহ বেশিরভাগই বলেছেন তোমরা ফাহাস থেকে দূরে থাকো, লা তাকরাবু ফাহাস, লা তাকরাবু জিনা, এগুলো বড় ধরনের গুনাহ। তারপর যদি কেউ হত্যা করে ফেলে, এটা কি ছোট বিষয়? বড় ধরনের গুনাহ। তো এই বড় ধরনের গুনাহের ক্ষেত্রে আল্লাহ সুআ ব্যবহার করেন এবং এর থেকেও বড় ধরনের গুনাহের ক্ষেত্রে আল্লাহ সাইয়্যাতি ব্যবহার করেন। সাইয়্যাতি মানে বারংবার সে করতেই থাকে, সে থামে না। একটা খুন করলো আবারও খুন করে, আবারও খুন করে, তার ভিতরে কোনো প্ররোচনা নাই, মানে তার ভিতরে কোনো অনুতৃপ্ততা নাই যে আমি যে গুনাহ করছি এটা নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নাই। তো সে সাইয়্যাতি মানে বারংবার সে করতে থাকে। আর ওটাও এই আয়াতের পরে আল্লাহ পাক বলেছেন। কিন্তু আজকে আমরা শুধু এই আয়াতটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, যেহেতু অল্প সময়। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন।
তো আল্লাহ পাক বলেন যারা পাপ করে লিল্লা জিনা সুআ বি জাহালাতিন। জাহালা শব্দটা একটু ধ্যান দেওয়া দরকার। জাহালা শব্দটা যেমন ইউসুফ আলাইসাল্লাম সূরাতুল ইউসুফে তিনি যখন একটা কাজ করতে চাচ্ছিল, মানে ওনার ভিতরে একটা অনুভূতি আসতেছে কিছু করার, তখন সাথে সাথে উনি দোয়া করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেন, হে আমার রব, হে আমার প্রভু, আমি যেন জাহেলদের অন্তর্ভুক্ত না হই। কাদের অন্তর্ভুক্ত? জাহেল। এখন জাহেলের অর্থটা হলো এখানে উল্লেখিত অজ্ঞাতবশত। বেশিরভাগ অনুবাদে বা কোরআনের মধ্যে দেওয়া থাকে অজ্ঞাতবশত গুনাহ, কিন্তু এটা মূলত সম্পূর্ণ বা সঠিক অর্থটা না আমার মতে। কারণ আমিও যতটা স্টাডি করেছি এবং বড় বড় স্কলাররা যা বলে, ওলামাগণ যা বলেন, সেই অনুযায়ী এটা হচ্ছে যারা নিজের অনুভূতিকে আল্লাহর হুকুম অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারে না। যেমন ধরো আমার রাগ উঠে গেল, হঠাৎ আমার লাগতেছে, ফিল হইতেছে যে আমি ওর একটা ঘুষা দিব, হ্যাঁ, আমি একটা পাপ করব, বা মনে হইতেছে আমি একটা গালি দিব, এরকম মনে হইতেছে। এই জিনিসটা যে নিয়ন্ত্রণ করতে পারে না, কি করতে পারে না, মানে গালি চাইলেই কি আমরা দিয়ে দেওয়া আল্লাহর হুকুম? নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ রক্ষা করুক। তো গালি দেওয়ার প্ররোচনা আসতেছে, শয়তানও বলতেছে, পাশাপাশি অনুভূতি আসতেছে, নিজের নাফসও প্ররোচনা দিতেছে যে বলো, কিন্তু আমি বলতেছি না, তার মানে আমি জাহেলদের অন্তর্ভুক্ত হলাম না। এটাই হলো বিজাহালাতিন। এখন এই জিনিসটা আমরা সবাই করতে পারবো? আমরা কেউ কি অনুভূতির এত নিয়ন্ত্রণ করতে পারি? পারি না। বেশিরভাগই আমরা কি করি, যদি আমরা একটা বাস স্ট্যান্ডে বাসের মধ্যে উঠি, তাও আবার ধরো গরমের সময়, তখন দেখা যায় একটু খেজি দেওয়া, খিটখিটে মেজাজ, একজন আরেকজনের সঙ্গে রাগারাগি, শুধু শুধু ঝগড়া, এগুলো আমরা বেশি দেখতে পাই না? কারণ কেউই তার অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারে না। সবাই জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যায়। কি হয়ে যায়? জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তো এই জায়গায় আল্লাহ এটাই বলতেছেন, মূলত এই জাহেলদের জন্যই আল্লাহ বলতেছেন, যারা জাহেলি করে ফেলছো বা গুনাহ করে ফেলছো, তোমাদের জন্য ইন্নামা তওবাতু আলাল্লাহি, অবশ্যই আল্লাহ তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহ পাক আমাদেরকে আশা দেখাচ্ছেন, যদি আমরা আমাদের অনুভূতিকে নিয়ন্ত্রণ না করে কোনো গুনাহ করে ফেলি, বুঝো নাই? যেমন আমার অনুভূতি আসলো যে আজকে একটা অশ্লীল সিনেমা দেখি, নাউজুবিল্লাহি মিন যালিক, এবং আমি দেখে ফেললাম, তো ওই সময়ে এরপর আমি কি করব, এই পরের ধাপটাই আল্লাহ শিখাচ্ছেন। অনুভূতি আসলো যে আজকে আমি একজনরে পেটাবো ইচ্ছা রকম, এরকম নানান ধরনের খারাপতা অনেক যুবকদের মধ্যে থাকে না? দেখা যায় একজন আরেকজনরে যায় অনেক রকমভাবে পেটায়, এবং তারপরে তার ভিতরে আসে, দূর আমি তো ভুল করছি, তাইলে তার মানে আমার আর তা আবার নাই, আমার আমার কপালে হয়তো আল্লাহ আমার আর ক্ষমা করবো না, তাহলে আমি আরও বেশি বেশি ভুল করি। এগুলো কিন্তু আমরা করি বেশিরভাগ। তো এটা যেন না হয়, এই জন্যই আল্লাহ সিস্টেমটা দেখাচ্ছেন। সেটা কি, যদি করে ফেলছো ভুল, তো শোনো, এই দুনিয়া তোমার শাস্তি দিতে পারে, একটা সমাজে বিচার হলে তোমার বিরুদ্ধে রায় আসতে পারে, আইনানুগভাবে তোমার বিরুদ্ধে শাস্তি থাকতে পারে, কিন্তু জেনে রাখো আল্লাহ ক্ষমা করেন। আর আল্লাহর ক্ষমার সাথে আল্লাহর নীতির সাথে পৃথিবীর নীতির কোনো মিল নাই। আল্লাহ তাও আবার এরকমভাবে বলেন এই সূরাতে, এই আয়াতে, যে তিনি জিম্মিদারিতেই নিচ্ছেন তওবাকে। বুঝতে পারতেছো? বাধ্যতামূলক, তিনি ক্ষমা করবেনই। এবং কাদেরকে? যারা এরকম অনুতৃপ্ত বা এই অন্তরের যে আবেগী, এই আবেগটাকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, ভুল করছে, এই ধরনের ভুল আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। এবং এরপরে আবার আল্লাহ শর্ত দিচ্ছেন যে এটা কখন করবা। এবং আল্লাহ বলেন, ইয়ামালুনাস সু আবি জাহালাতিন ওয়াতুবনা মিন করিব, এবং যারা দ্রুত আল্লাহর কাছে ফিরে আসে, মানে তাওবাটা দেরি করে না। বুঝতে পারতেছো? আমরা ভুল করেও আবার অপেক্ষা করি, এরকমটা দেখা গেলো একটা ভুল করলাম, তারপর আর কোনো তাড়াহুড়া নাই গুনাহ নিয়ে, আর ভুল করছি তো, আর আল্লাহর ব্যাপারে চিন্তাধারা আমাদের ভিতরে আসে না। আসে? মনেই হয় না যে আমি ভুল করছি, সাথে সাথে তো আমার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার, এবং সাথে সাথেই আল্লাহ বলতেছেন এই ধরনের ফাউলাইকা, এই আল্লাহবাক বলেন তাদের জন্যই আল্লাহ তাদের তওবা কবুল করেন, যারা দ্রুত আল্লাহর কাছে ফিরে, দেরি করে না, কি করে? দ্রুত ফিরে। এবং অবশ্যই ইন্নাল্লাহ আলিমান হাকিমা, এবং অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু আলিমান হাকিম, এই শব্দটা বুঝতে হবে। হাকিম হলো প্রজ্ঞা, আলিম হলো যিনি সব জানে। তিনি সব জানে এবং সবার থেকে উত্তমভাবে জানে। তিনি সবই জানে, আবার কী জানে? সবার থেকে উত্তমভাবে জানে। যেমন ধরো তুমি কিছু জানো, কিন্তু আমরা ধরো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করলাম, কিছু শিখলাম, কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং বর্তমানে যারা টপ লেভেল ইঞ্জিনিয়ারিং, তাদের সঙ্গে কি মিলে? মিলে না। কিন্তু তারা জানে, আবার উত্তমভাবে জানে, তারা ওইটা দিয়ে অনেক কিছু বানাতে পারে,
আর আমরা যা জানি ওটা বলতেই পারি, বানাতে পারি না। তো আলিমান অনেকেই হতে পারে, কিন্তু আলিমান হাকিমা এটা শুধুমাত্র কি আল্লাহ। আল্লাহ সবই জানে, আমাদের থেকেও তিনি ভালোভাবে জানে। বুঝতে পারতেছো? তা আল্লাহ পাক বলতে আছে আল্লাহর কাছে কোনো কিছু জানানো লাগবে না। আল্লাহ পাক আমার এই শয়তান এটা পড়ছিল, এই জন্য আমি এটা করছি, এটা ফাঁকিবাজি। বরং শুধু আল্লাহ বলতেছেন তুমি আল্লাহর কাছে ফিরে আসো। তাওবাটা এমন হওয়া উচিত, মোনাজাত করে অন্তরটাকে একবার স্থির করে আল্লাহকে বলা, হে আল্লাহ পাক আমি আপনার কাছে ফিরলাম, আমি ভুল করছি, আপনি সবই জানেন, দয়া করে আমায় ক্ষমা করেন। আমি তাওবা করলাম, দৃঢ় প্রতিজ্ঞা করলাম এই ভুল আমি আর কখনো করব না। এবং মনের মধ্যে যেন এই ভুলটা করার আর কোনো ইচ্ছা না থাকে, কি না থাকে, তাহলেই আল্লাহ তাওবা কী করবেন, কবুল করবেন। এবং আল্লাহ তাওবা কবুল করা আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। আমরা কেউ চাই পাপী হয়ে কবরে যেতে? এবং যদি আমরা তওবা করি প্রতিনিয়ত, এটা অভ্যাসে পরিণত করি, সাথে সাথে একটা ভুল হলো, কারণ এটা হবেই। আমাদের পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বানি আদম খাত্তাউন, অবশ্যই আদম সন্তান বারংবার ভুল করে। খাত্তাউন মানে যে বারবারই করতে থাকে, তার মানে আমরা ভুল করব। দেখা গেল এক জায়গায় আমি সালাম দিতে পারতাম, সালাম দিলাম না, এটাও তো একটা ছোট ধরনের ভুল। সালামও তো আদবের একটা অংশ। সাথে সাথে আমরা তখন কি করতে পারি? তওবা। দেখা গেল একটা ছোট, ধরো একটা ভুলবশত আমি খারাপ একটা গান দেখে ফেললাম, না, সাথে সাথে আমি তখন কি করতে পারি? তওবা করতে পারি। এইভাবে যদি আমি আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করি, বারবার তার কাছে ফিরে আসার, তাহলে আল্লাহ আরেক জায়গাতে বলেন সূরাতুল বাকারাতে, ইন্নাল্লাহি ইউহিব্বুল তাওয়াবিন, অবশ্যই আল্লাহ পছন্দ করেন। হুব, হুব শব্দটা আসছে, হিব্বুল তাওয়াবিন, যারা বারবার আল্লাহর কাছে কি করে? ফিরে আসে, তওবা করে। বা তওবা কিন্তু তাওবা শব্দ থেকে আসছে, এটার অর্থ ফিরে আসা। আল্লাহর সাথে মানে আল্লাহর হুকুম অনুযায়ী একবারে জীবনটারে গুছায় নেওয়া, এটাই আল্লাহর কাছে কি করা? ফিরে আসা। বুঝছো? যদি কেউ বলে আমি আল্লাহর কাছে ফিরে আসলাম, কিন্তু আর কোরআনের প্রতি কোনো আকর্ষণ নাই, আল্লাহ কি বলে এটা জানার তার কোনো আগ্রহ নাই, সে কি চায় আসলে আল্লাহর কাছে ফিরতে? সে একটা দেখানো আল্লাহর সাথে সম্পর্ক রাখছে, বাস্তব সম্পর্ক সে রাখে নাই। আমরা এরকম রাখতে চাবো? আমরা দৃঢ় এবং খাঁটি সম্পর্ক রাখতে চাবো। তার জন্য আমাদের কোন বইটা বারবার বারবার ওইটার থেকে জানা দরকার? কোরআনুল কারীম। কারণ এটা কার বাণী? আল্লাহর বাণী। তুমি যদি আল্লাহর বন্ধু হতে চাও, ধরে নাও যে আমাদের একটা টার্গেট, ইনশাল্লাহ আমরা আল্লাহর বন্ধু হব, তো বন্ধুর কথা বন্ধু না জানলেই সে কখনো বন্ধু। বান্দা, প্রথম আমাদের স্টেজ বান্দা, আমরা সবাই বান্দা, কিন্তু আমাদের হওয়া উচিত বইটারে এমনভাবে পড়া যেন আল্লাহ আমাদের সব থেকে আসল বন্ধু। তিনি যেভাবে আমাদেরকে শিক্ষা দেন, তিনি যেটা আমাদেরকে বোঝান, ওইটার মধ্যে সব থেকে উত্তম কল্যাণ আছে, যে ধরনের কল্যাণ আর কোনো কিছুতে নাই। তোমার বন্ধু তোমার ভালো সাজেশন দিবে না, কারণ সে জানেই কি, সে কি সব জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমান হাকিম, তিনি জানেন এবং উত্তমভাবে জানেন। এইরকম জানাই পৃথিবীতে কেউ জানে না। তো তার থেকে সাজেশন নেওয়া, তার অনুযায়ী চলা, এটা বুদ্ধিমানের কাজ নাকি বোকামির কাজ? বুদ্ধিমানের কাজ। তো এই বুদ্ধিমান আমরা হতে চাই নাকি না? হতে চাই। এর জন্য বারবার কার কাছে ফিরতে হবে? এবং বা আমি এটা বুঝিয়ে দিচ্ছি, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, এই ফিরা শুধু মুখে না, এটা বাস্তব হবে তখন যখন বারবার আমরা কোন বইটা পড়ব? কোরআন। তাইলে আমরা বারবার কার কাছে ফিরতেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যদি এই আয়াতটা আমরা না পড়তাম, তাহলে আমরা জানতে পারতাম আল্লাহ কি পছন্দ করেন কি করেন না। তো আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়ে দিলেন, অবশ্যই তিনি তাওবা কবুলকারী, এবং তিনি জিম্মিদারিতে রাখছেন তাওবা, সুবহানাল্লাহ। পাশাপাশি এবং তিনি বলেন যারা তাদের অন্তরের আবেগকে বা অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের জন্যই আমি ক্ষমা করি। এবং তারা সাথে সাথে ইয়াতুবুনা মিন কারিব, তারা যেন দ্রুত আসে আল্লাহর কাছে, দেরি যেন না করে। কারণ আমরা কেউ জানি না আমরা কখন মারা যাব, আমরা জানি যদি আমরা বারংবার দ্রুত আল্লাহর কাছে ফিরে আসি, তখন আমরা পাপ নিয়ে কবরে ইনশাল্লাহ যাব না, আমরা আল্লাহর গোলাম হয়ে যাব, যেটা আমাদের লক্ষ্য। তো এই জন্যই আল্লাহ যে আমাদেরকে প্রক্রিয়াটা দিল, এটা আমি আরেকটা বিষয় বলে শেষ করে দিচ্ছি। প্রথমে আমাদের পাপের জন্য বা গুনাহের জন্য লজ্জিত হতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। কারণ আল্লাহ পাকের হুকুম আমরা নাফরমানি করলাম, আল্লাহ পাক আমাদের সব দিল, কিন্তু আমরা আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করলাম না, এর জন্য আমাদের লজ্জিত হতে হবে। এক নম্বর শর্ত তাওবার। দ্বিতীয় হচ্ছে এই পাপটা আর কখনো করব না, এই জিনিসটা অন্তরে ক্লিয়ার থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে, আর কখনো আমি এই পাপটা করব না। তৃতীয় হচ্ছে যে এই পাপটা না করার সর্বোচ্চ চেষ্টা, একটা সিস্টেম তৈরি করা যাতে এটার কখনো না ঘটে।
যদি মনে করো এটা আমরা চেষ্টা না করি, সর্বত চেষ্টা না করি, তাইলে দ্বিতীয় যেটা আমরা আল্লাহ পাকের কাছে বললাম এগুলো আমি আর করবো না, ওটার কি বাস্তবতা আছে? নাই। তুমি ভুল করছো নিশ্চয়ই কোনো না কোনো একটা ফাঁদে পড়ে, শয়তান একটা ফাঁদ তৈরি করছে, তোমার নাফস তোমার জন্য একটা ফাঁদ তৈরি করছে এবং তুমি বোঝো নাই। তারপরে ওই ফাঁদটা বা ওই ট্র্যাপটা যদি তুমি ধরে ফেলো তাইলে এই ভুলটা হবে হবে না। কারণ আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যা বলি, এবং মজার ব্যাপার অনেকেই বলে আমি তাওবা করছি কিন্তু আবারও ভুল করি, আর এটা স্বাভাবিক, কারণ আমরা কেউই পারফেক্ট না। যদি এটা অস্বাভাবিক হতো আমাদের পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলতেনই না যে বানি আদম খাত্তাউন। এটা স্বাভাবিক, আমরা আবার ভুল করব, তাওবা হবে, আবার একটা প্ররোচনায় পড়ে, আবার একটা শয়তানের প্ররোচনায় পড়ে, নাফসের ধোঁকাবাজিতে পড়ে আমরা ভুল করে ফেলবো। কিন্তু আমাদের ভিতরে যেন কোনো প্ল্যানিং না থাকে, তাইলে কিন্তু তাওবা হবে না। ভিতরে পরিষ্কার যেটা আমি আর কখনো করব, তারপরও যদি ভুল হয়ে যায় আবার কার কাছে ফিরবো? আল্লাহ পাকের কাছে ফিরবো। তো এই জিনিসটা আমরা চেষ্টা করব যেন এই ভুলটা সামনে না হয়। তাইলে আমরা আল্লাহর সঙ্গে একবারে নিষ্ঠ, একবারে সৎ, এবং এই সততাটা আল্লাহ পাক দেখতে চান। একমাত্র আমরা ভুল যেন কখন করব না, যখন কে চাইবেন? আল্লাহ চাইবেন। তার শক্তি ছাড়া আমরা কখনই বাঁচতে পারবো না। আমরা সিস্টেম চেষ্টা করতে পারবো, ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সা, আল্লাহ বলেন মানুষ শুধু তার চেষ্টা করতে পারে, কিন্তু ফল শুধুমাত্র কে দেন? আল্লাহ পাক দেন। তো আজকে আমরা যা কিছু শিখলাম অল্প সময়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দয়া করে আমাদেরকে শক্তি দান করেন, যেন আমরা তাওবাকারীদের অন্তর্ভুক্ত হতে পারি, যারা তাওয়াবিন, যারা বারবার তওবা করে, এবং পাশাপাশি আল্লাহ পাকের কাছে ফিরে এসে যেন তার থেকে আমরা কখনো দূরে না সরি। সে তৌফিক, সে রহমত, সে শক্তি এবং সে সুন্দর জীবন আল্লাহ পাক আমাদের দান করুন, বলি আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।